গুড মর্নিং সবাইকে। আমার স্নান টান সব হয়ে গেছে। আজকে সকাল সকাল আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন আমি পুজো দেব। মানে এতদিন বাবা ভাই পুজো দিত অল্টারনেট করে। ঠাকুর ঘরের অবস্থা খুবই খারাপ, মানে লাইট জ্বালালে বোঝা যাবে। খারাপ বলতে কি, একটু অগোছালো, আর কিছুই না। যেটা আমি থাকলে গোছানো থাকতো, মা থাকলে গোছানো থাকতো, সেটা একটু অগোছালো। ছেলে মানুষের দ্বারা যেটুকুনি হয় যথেষ্ট, আমি মনে করি এটা। আমি স্নান টান করে সিঁদুর টিঁদুর সব পরে নিয়েছি। ইভেন আমার কাজ কর্ম সব টোটাল হয়ে গেছে। আজকে আমি বাবাকে পুরো ছুটি দিয়েছি। মানে আমার বাবার কাজ, সংসারের কাজ, দোকানের কাজ একটা ছেলে মানুষের দ্বারা কতটুকু সম্ভব, তাও তো করছে করছে না না এমন তো নয়। তাই আজকে আমি আমার বাবাকে পুরো ছুটি দিয়েছি। আমি ঘুম থেকে উঠে সব করে নিয়েছি, এ টু জেড। এখন পুজো দেবো, পুজো দিয়ে সকালে টিফিনটা বানাবো। হ্যাঁ, লেট হয়ে গেছে, এটা সত্যি কথা, কিন্তু হচ্ছে অভ্যাসটা, মানে হঠাৎ করে অনেক দিন পরে এখানে আসলে যেটা হয় আর কি, গুছিয়ে কাজ করতে। যাই হোক, আমি আস্তে আস্তে পুজো টুজো দিয়ে নিই, তুলসীতলা ধোয়াবো। ও হ্যাঁ, আজকে সংক্রান্তি, তাই আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী এঁচোড় খেতে হবে, তিতো খেতে হবে, টক খেতে হবে, আর গিমা শাক খেতে হবে, আর কি খেতে হবে, ভাজা খেতে হবে, মানে কিছু ভাজাভুজি করতে হবে। তাই সব কিছু রেডি করতে হবে, রান্না হবে অনেক কিছু। ইঁচড় দিয়ে ডাল করব, মুগ ডাল, পটল ভাজা, লাউ ঘন্ট, উচ্ছে ভাজা, আমের চাটনি, আর কি করব, ও গিমা শাকের বড়া আমার জেঠি করবে। কারণ আমি ওটা করব না, এক জায়গায় করলে হয়ে যাবে। আর জেঠি কী কী করবে সেটা আমাকে দেবে, আমি কী কী করবো জেঠিকে আমি দেবো। মানে এইভাবেই আমাদের বাড়িতে চলে আসছে। একসাথে আমরা না খেলেও এই বাড়ির খাবার ওই বাড়ি, ওই বাড়ির খাবার এই বাড়িতে, আমাদের এটা হয়ই আর কি। কাজ করে নিয়ে এবার আমার বাবা চুল দাড়ি কাটতে গেছে, আসবে, এসে স্নান টান করবে, কিছু খাবার বানিয়ে দেবো, দিয়ে খেয়ে দোকানে যাবে। আমি আস্তে আস্তে রান্না বান্না করব, দেখতে থাকো তোমরা। পুজো দেবো বলে ঘর দুয়ার সব মুছে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। আমার গোপাল আছে, কিন্তু আমার গোপাল এখন আমাদের বাড়িতে নেই, যেহেতু আমাদের পুজো দেওয়া বন্ধ ছিল, অসুখ ছিল 1 মাসের, তাই গোপাল এখন ঘুরতে গেছে। এখন এই সবই পুজো দিয়ে নিই গুছিয়ে ঠাকুর। আমার ক্যামেরাটা বড্ড ঘোলা ঘোলা লাগছে, যে আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি। পুজোটা দিয়ে নিই সুন্দর করে গুছিয়ে। আমার আমার নিজের হাতে সাজানো ঠাকুর ঘর, ছোট্ট, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, শান্তি। পুজো দেওয়া কমপ্লিট, সাজিয়ে গুছিয়ে। এই মাঝখানে আমার গোপাল থাকতো, গোপাল নেই তো, তাই ফুল দিয়ে ওর বসার জায়গাতে একটা তুলসী পাতা দিয়ে রেখেছি। ঠিক আছে, চলো আমি একটু আরতি করে নিই, করে নিয়ে উঠে রান্না বান্না বসাবো। চাউমিন রেডি, এটা আমার জন্য রেখেছি। আর এই যে ভাইকে দোকানে পাঠাবো বলে চাউমিন রেডি, আর তরকারি টরকারি করছি। এটা আমার একটা ছানা আছে, এই যে, এই যে, হ্যালো দাদা, দাদা আপনার সাথে সবাই পরিচয় করতে চায়, সে হাই। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার রান্না বান্না হবে, এঁচোড় সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেছে ইনফ্যাক্ট এঁচোড় সেদ্ধ। এবার আস্তে আস্তে করে নিই। বাবাকে চা করে দেবো, বাবাকে চা করে দিয়ে আমরা দুজন একসাথে চাটা খেয়ে তারপরে আস্তে আস্তে রান্না হবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, মুগ ডাল, ভাত বসিয়ে দিয়েছি। এই যে চা, এই যে ভাজা কাটা, নুন হলুদ মাখাবো বলে রেখেছি। ডাল অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। রান্না করেছি, চলো দেখে নিই। ভাত, এঁচোড় দিয়ে মুগ ডাল, আমের টক, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মিষ্টি আলু ভাজা, আর এটা জেঠি করেছে গিমা পাতার বড়া, আর হচ্ছে